আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা জানবো কন্টেন্ট রাইটিং ভার্সেস কপি রাইটিং, অর্থাৎ কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং এর পার্থক্যটা কি। তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিই, কপি রাইটিং কি জিনিস। এটা যখন আমি কোন একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করি বা কোন একটা র্যান্ডম মানুষকে জিজ্ঞেস করি, তখন তারা উত্তর দেয় কি কপি রাইটিং হচ্ছে যে লেখাটা চুরি করে লেখা হয়। আসলে এটা কপিরাইটিং না, এই কপিরাইটিংটা হচ্ছে অন্য কিছু। তো কপিরাইটিংটা কি সেটা আমরা আজকে জানবো। তো প্রথমে আমরা যদি একটু ডেফিনেশনে দেখি, কপিরাইটিং হলো এমন একটা ছোট লেখা যেটা মানুষকে একটা নির্দিষ্ট অ্যাকশন নিতে বাধ্য করে। এই যেমন আমি যদি একটু এক্সাম্পলে দেখি, এই গরমে কম দামে এয়ার কন্ডিশনার পেতে আজই অর্ডার করুন। ছোট্ট একটা লেখা, ছোট্ট একটা লাইন, আর এটার মাধ্যমে সে কি করছে, মানুষকে বা কাস্টমারকে অ্যাকশন নিতে বাধ্য হচ্ছে। প্রথমে সে কি বলেছে, এই গরমে কম দামে। এই গরমে বলতে সে হচ্ছে এয়ার কন্ডিশনার কখন ব্যবহার করা হয়, অবশ্যই আপনার যখন গরম বেশি থাকে বা যখন গরম থাকে তখনই ব্যবহার করা হয়। তো প্রথমে ফার্স্টে সে হচ্ছে কি ইমোশনটা দেখিয়েছে, ইমোশনটা এখানে, ইমোশনের যেটা ছাপ আছে সেটা এখানে এনেছে। এরপর সে ডিরেক্ট অ্যাকশন নিতে বাধ্য করেছে। এরপর আমরা যদি কন্টেন্ট রাইটিং এটা যদি দেখি, এটা খুবই ছোট এবং সোজা, ছোট সোজা এবং অ্যাকশন মুখী, অর্থাৎ একদম ছোট্ট একটা লাইনের মাধ্যমে অ্যাকশন নিতে বাধ্য করেছে। অন্যদিকে কন্টেন্ট রাইটিং যদি দেখি, কন্টেন্ট রাইটিং হচ্ছে এমন একটা লেখা যা তথ্য দেয়, সমস্যা সমাধান করে বা জ্ঞান ছড়িয়ে দেয়। অর্থাৎ কন্টেন্ট রাইটিং এর সাইজটা একটু বড় হয় কপি রাইটিং এর চেয়ে। আর কন্টেন্ট রাইটিং এর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এ মানুষকে ইনফরমেশন দেওয়া হয়, কোন একটা টপিকে সলিউশন দেওয়া হয় বা সমস্যা সমাধান করা হয় এবং জ্ঞান ছড়িয়ে দেওয়া হয়। যেমন আমরা যদি দেখি, একটা ভালো এয়ার কন্ডিশনার কেনার আগে কি কি বিষয় মাথায় রাখা উচিত, 5টি গুরুত্বপূর্ণ টিপস। অর্থাৎ এই ভিডিওতে এই টাইটেলে বেসিক্যালি কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে একটা কন্টেন্ট যেখানে সে বুঝিয়েছে একটা এয়ার কন্ডিশনার কেনার আগে কি কি বিষয়গুলো মাথায় রাখা উচিত, 5টি গুরুত্বপূর্ণ টিপস সে হচ্ছে শেয়ার করছে। অর্থাৎ এই কন্টেন্টের মাধ্যমে বেসিক্যালি ইনফরমেশন শেয়ার করা হচ্ছে। আমরা যদি একদম সোজা সাপটা যদি দেখি, আহ, এটা বিস্তারিত ব্যাখ্যামূলক এবং পাঠকের কনফিউশন দূর করে। অর্থাৎ কি, এই কন্টেন্টটা হচ্ছে ডিটেলস থাকে, ব্যাখ্যামূলক থাকে, লম্বা একটা ব্যাখ্যা থাকে, যাতে মানুষ সহজে বুঝতে পারে এবং পাঠকের যে কনফিউশন থাকে, মানে কি কি হচ্ছে বিষয় মাথায় রাখা উচিত, সেই কনফিউশনটা দূর করে। আমরা যদি সোজা সাপটা দেখি, কপিরাইটিং পড়ে মানুষ সিদ্ধান্ত নেয়, অ্যাকশন নিতে সিদ্ধান্ত নেয়। কন্টেন্ট রাইটিং মানুষ পরে বুঝে, অর্থাৎ মানুষ বোঝার জন্য পড়ে। আহ, তো আমরা যদি একটু ফোকাসটা দেখি, আমাদের যদি উদ্দেশ্যটা দেখি, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং এর উদ্দেশ্য হচ্ছে কনভিন্স করা, কনভার্ট করা, অর্থাৎ বিক্রয় করা হচ্ছে মূল লক্ষ্য। অর্থাৎ কপি রাইটিং ছোট্ট একটা লেখার মাধ্যমে মানুষকে কনভিন্স করা, কোন প্রোডাক্টটা কেনার জন্য কনভিন্স করা, এবং শেষে মানুষটাকে বা ক্লায়েন্টটাকে বা কাস্টমারটাকে প্রোডাক্ট কিনতে বাধ্য করা। কন্টেন্ট রাইটিং যদি দেখি, কন্টেন্ট রাইটিং এর পারপাস হচ্ছে এডুকেট, ইনফর্ম, এন্টারটেইন, অর্থাৎ তথ্য দেওয়া, জ্ঞান দেওয়া। আর স্টাইলটা যদি দেখি, কপিরাইটিং এর স্টাইলটা কেমন হয়, কপিরাইটিং এর স্টাইলটা হবে শর্ট, পাঞ্চি। শর্ট বলতে ছোট্ট একটা লাইন, লাইনটা এমন ভাবে লিখতে হয় যাতে লাইনটা মানুষকে আকর্ষণ করা যায়, মানুষকে আকর্ষণ করা যায়। আর কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন কপিরাইটিং এ কল টু অ্যাকশনটা কেমন থাকে, কল টু অ্যাকশনটা থাকে বাই নাও, সাইন আপ। এটা হচ্ছে একদম ছোট ছোট, আমি তো বলেছি যে ছোট্ট একটা লাইনের মাধ্যমে আহ মানুষকে, ছোট্ট একটা লাইনটা এমন হতে হবে যাতে একটু ছন্দময় হয়, একটু আকর্ষণীয় হয়। এই ধরনের আকর্ষণীয় লাইনের মাধ্যমে মানুষকে অ্যাকশন নিতে বাধ্য করা। আর কন্টেন্ট রাইটিংয়ে সিটিএ নাও থাকতে পারে, সিটিএ অনেকে দেয় আবার অনেকে দেয় না, ওইটা বাধ্যতামূলক নয়। কেন কেন বাধ্যতামূলক নয়, সেটা হচ্ছে কপিরাইটিংয়ে বেসিক্যালি ফোকাস দেওয়া হয় ইমোশন এবং অ্যাকশনে। অর্থাৎ ছোট্ট একটা লাইন, এই লাইনটা আকর্ষণীয় করে প্রথমে ইমোশন শেয়ার করা হয় এবং সেই ইমোশনের মাধ্যমে অ্যাকশন নিতে বাধ্য করা হয়। আর ইমোশন এবং অ্যাকশনের সমন্বয়ে কি হয়, কপি রাইটিং এ যে লাইনটা আমরা লিখছি সেটার মাধ্যমে আমরা ক্লায়েন্টকে বা কাস্টমারকে আমাদের কাছে নিয়ে আসছি, আমাদের প্রোডাক্টটা সম্পর্কে তাকে বিস্তারিত জানাতে, অথবা আমাদের প্রোডাক্টটা তাকে সেল করতে। আর কন্টেন্ট রাইটিং এর ফোকাসটা কি, কন্টেন্ট রাইটিং এর ফোকাস হচ্ছে লজিক এবং নলেজ। কন্টেন্ট রাইটিংটা একটু বড় হয় সাইজে, বড় বলতে কিরকম, এমন বড় যেখানে আপনার আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা যাতে, সেই টপিকের উপর আমরা যাতে লজিক শেয়ার করতে পারি, ইনফরমেশন শেয়ার করতে পারি, নলেজ শেয়ার করতে পারি। আর এই দুইটার সমন্বয়ে কি হয়, এঙ্গেজমেন্ট হয়। অর্থাৎ কন্টেন্ট রাইটিং এ যে আমরা কন্টেন্টটা লিখছি, সেই কন্টেন্টটা হচ্ছে মানুষ
কিছু জানার জন্য পড়তে আসে, মানে কোনো কিছু কেনার জন্য বা কোনো কিছু কি মানে কোনো কিছু অ্যাকশন নেওয়ার জন্য না, সে হচ্ছে জানার জন্য বা বোঝার জন্য আসে। এক্সাম্পল যদি দেখি, কপিরাইটিং কোথায় কোথায় ব্যবহার করা হয়, কপিরাইটিং হচ্ছে গুগল অ্যাড, ফেসবুক অ্যাডে ব্যবহার করা হয়। তারপরে ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজ থাকে, অর্থাৎ আপনি যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করেন, সেই লিঙ্কে ক্লিক করার পর যে ওয়েবসাইটের পেজটা আসে, সেখানে যে লেখাগুলো থাকে সেটাই কপিরাইটিং। তারপর বিভিন্ন সেল পেজে প্রোডাক্টের যে ডেসক্রিপশন গুলো থাকে সেটা কপিরাইটিং। তারপর আমরা যে সেলস মেইলস গুলো লিখে থাকি, সেলস ইমেল, সেই ইমেল গুলো হচ্ছে কপিরাইটিং। আর কন্টেন্ট রাইটিং যদি দেখি, কন্টেন্ট রাইটিং হচ্ছে ব্লগ পোস্ট, বড় বড় যে ব্লগ পোস্ট গুলো থাকে, নলেজ পোস্ট, এইগুলা হচ্ছে কি কন্টেন্ট রাইটিং। তারপরে টিউটোরিয়াল থাকে, তারপরে নিউজ আর্টিকেল থাকে এবং ইবুক থাকে। অর্থাৎ আমি যেটা আগেই বলেছি, কন্টেন্ট রাইটিং এর যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে নলেজ শেয়ার করা। তো এই ছিল আজকের ভিডিও। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, কাজ করছি স্কিল জোনে ডিজিটাল মার্কেটিং ট্রেনার হিসেবে। আসসালামু আলাইকুম।